হাই ভিউয়ার্স, আজ আমি দেখাবো কোন কয়েলে কত পাক অরিজিনাল কত পাক বাঁধা থাকে। ফ্যানের কয়েল অরিজিনালি কত পাক বাঁধা থাকে। দুইটি কয়েল আছে আমার কাছে। এই দুইটি কয়েল আমি একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে দেখানোর জন্য আমি একটি ফ্যানের কয়েল কেটে নিয়েছি। কয়েল কেটে নেওয়ার পরে এই কয়েলটিকে বের করতে হবে। কয়েল বের করার জন্য আমরা প্রথমে এই কয়েলটিকে একটু সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পরে উল্টা সাইড থেকে টান দিতে হবে কয়েলটি। তো আমি কয়েলটিকে টান দিয়ে বের করে ফেলেছি। আমরা একটা মুড়ো পেয়ে গেছি। টান দিয়ে বের করার পরে এই কয়েলের মুড়োটা পেয়ে গেছি এবং এই কয়েলটিতে কয় পাক থাকে সেটি আমি এখন গুনে দেখব। তাহলেই আমাদের বোঝা যাবে যে অরিজিনাল ফ্যানে কত পাক থাকে। তো এই ফ্যানটির সমস্যা হচ্ছে এই ফ্যানের দুইটি কয়েল পুড়ে গেছে এবং অন্য কয়েলগুলা একদমই ভালো আছে। তো দেখ, আমরা সব কয়েল পাল্টাবো না, জাস্ট দুইটি কয়েল চেঞ্জ করব। তার আগে আমাদের জানা লাগবে যে এই কয়েলের ভিতরে কত পাক দেওয়া আছে। তো আমরা একটু ভিডিও স্কিপ করে গুনে নিব। তো এইখানে 50 পাক গুনছি। 50টে আমি মনে রাখার জন্য এটা মুড়ায় রেখে দিলাম। তারপরে আবার এইখান থেকে গোনা শুরু করব। তো এইখানে আমরা গুনে নিয়েছি। এইখানে আছে 100 পাক, 50 পাক, 50 পাক, 100 পাক। তো এইখানেও আমাদের আছে 100 পাক, আছে 100 পিস, আর এইখানেও 100 পিস। এখানে আছে 300 পিস এবং এইখানে কয় পিস আছে সেইটা আমি গুনে নেব। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এইখানে আছে আমাদের 20 পাক। তো যাই হোক, আমার আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করছিল যে 360-65 পাক থাকে। তো আমি তার সাথে তর্ক করছিলাম, না, 300 থেকে 310 পাক, 20 পাক এরকম থাকে। 300-320 পাক এরকম দিলেই ভালো হয়। 24-25 এরকম আমি গুনে পাইছি এর আগে কয়েলে। তো এটা আপনাদের সামনে একটা প্রমাণ করে দেখালাম। তো এখন আমরা এই কয়েলটি খুলব। এইখানে কত পাক আছে। এই ফ্যানটি কিন্তু অরিজিনাল বাঁধা। এটা হচ্ছে যে ন্যাশনাল টঙ্গি ফ্যান। এটা অনেক পুরাতন ফ্যান। তো এই ফ্যানটার দুইটি কয়েল নষ্ট হয়েছে। তো আমরা এখন একটি কেটে দেখব এখানে কত পাক আছে কয়েলটি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমরা কয়েলটি খুলে ফেলেছি। তো এখন গুনবো কত পাক আছে এখানে। 98 99 100 1 2 3 4 5 6 7। আমরা এইখানে পেয়েছি
307টা। এইটা আর এটা মিলে আমরা এইখানে পেয়েছি 307টা। অর্থাৎ আমাদের এইখানে হয়তোবা 310 পাক ছিল, 2-3টা হয়তোবা পড়ে যেতে পারে, খোলার সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা ধরে নেব এইখানে 310 পাক। তো ভিউয়ার্স, আপনারা এইটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কত পাক অরিজিনাল ফ্যানে কত পাক থাকে। এখন এটা স্টার্টিং কয়েল নাকি রানিং কয়েল, সেটা এই কয়েলটা সম্পূর্ণ বাঁধার পরে তারপরে সিরিজ লাইনে মাপ দিলে বোঝা যাবে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং। তো এটাই আমরা পাক দিব 310 পাক, আর এটাই পাক দিব 320 পাক। এখানে দুইটি ফ্যান রয়েছে, এই ফ্যানটার কয়েলে আমরা পাক দিব এই সোলাটে, দুইটি সোলাটে 310 পাক করে। এবং এই সাইডে আরেকটি কয়েল রয়েছে, এই কয়েলটিতে পাক দেব 320 পাক। আমাদের যা আছে আমরা সেটাই দিতে পারি। তাহলে আমাদের এটা হচ্ছে রানিং কয়েল, এবং ভিতরে যে কয়েলটি আছে ওই কয়েলটি হচ্ছে স্টার্টিং কয়েল। ওইটাই পাক সংখ্যা দেওয়া আছে 300 পাক। আপনারা যদি নতুন কয়েল বাঁধতে চান তাহলে ভিতরে যে কয়েল আছে ওই কয়েল কেটে দেখতে হবে যে ওইখানে কত পাক আছে। ওইখানে যেই কয় পাক থাকে আবার সেই কয় পাক বাঁধতে হবে কয়েল। এবং আরেকটি ফ্যানের কয়েলে আমরা পেয়েছি 310 পাক, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং ভিতরেরটা রানিং কয়েল। তাহলে ভিতরেরটায় দেওয়া আছে 330 পাক হতে পারে। যদি আপনারা নতুন কয়েল বাঁধেন তাহলে বাইরের একটা কয়েল এবং ভিতরের একটা কয়েল কেটে দেখবেন যে বাইরের কয়েলে কত পাক আছে এবং ভিতরের কয়েলে কত পাক আছে, তাহলে বুঝতে পারবেন। যদি আপনারা এই দুইটি কয়েল আমি কিভাবে ঠিক করলাম এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। এই ভিডিওটা দেখার জন্য পুরোপুরি সাথে থাকবেন। তো আজ এ পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।